নমস্কার। আজকের অনুষ্ঠানটা বৃশ্চিক রাশিকে নিয়ে করব। বৃশ্চিক রাশির একজন অতি বয়স্ক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন। তিনি পুরোহিত মশাই, যথেষ্ট ভদ্রলোক। তিনি প্রশ্ন করেছেন যে দাদা, সমস্ত সুখ আমি কবে পেতে পারি? তিনি অতি বয়স্ক ব্যক্তি, মানে হচ্ছে তার বয়স প্রায় 70-এর ওপরে। তিনি এই প্রশ্নটি করেছেন যে আমি সর্বসুখ কবে পেতে পারি। তাহলে আমি ভাবলাম এই বিষয়টাকে নিয়ে একটা অনুষ্ঠান করলেই কেমন হয়। আরও বহু মানুষের মনের মধ্যেও এই প্রশ্নটি থাকতে পারে এবং তারাও ব্যাপারটাকে বুঝতে পারে। দেখুন, সর্বসুখ কবে পেতে পারি? 70-এর ওপরে তার বয়স। তো এখন একটা বৃশ্চিক রাশি 70-এর উপরেও সে এখনো সুখ পায়নি, সর্বসুখের আশা করছে। আমার মনে হয় যে তার কাছে প্রশ্নটি একটুখানি গন্ডগোলের হয়ে গেছে। বৃশ্চিক রাশি সর্বসুখ প্রাপ্তি করতে পারে 30 বছর বয়স থেকে। হ্যাঁ, 30-32 বছর বয়স থেকে বৃশ্চিক রাশির জীবনে সর্বসুখ প্রাপ্তি হবার সময় শুরু হয়ে যায়। কিন্তু যদি আমরা দেখি বৃশ্চিক রাশি, বহু মানুষ সর্বসুখ তো দূরের কথা, বলে মিনিমাম একটা সুখও এখন অবধি পায়নি। তো শাস্ত্র বলছে যে বৃশ্চিক রাশি 30 থেকে 32 বছর বয়সে এদের কিন্তু কপাল খুলতে শুরু হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি বলা হচ্ছে, প্র্যাকটিক্যালি একজন পুরুষ বা মহিলা বলছে আমি তো এখন অবধি কিছুই পেলাম না। তো এর পেছনের কারণটা কি বুঝতে হবে। বৃশ্চিক রাশির চঞ্চলতা, বৃশ্চিক রাশির নিজের কাজের প্রতি সিরিয়াস না থাকা, বৃশ্চিক রাশির ফ্ল্যাকচুয়েশন, মানে এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে এরকম একটা মনোভাব, বৃশ্চিক রাশির কোনো একটা জায়গায় স্থিরভাবে টিকে থাকা, বিষয়টা অনেকটাই তার সুখ শান্তির উপর প্রভাব ফেলে। বৃশ্চিক রাশির বহু ছেলে মেয়েকে আমি দেখেছি যারা কম বয়সে 30-32 বছরের মধ্যে তারা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যেখান থেকে তারা বাড়ি, গাড়ি বা সুখে থাকার জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন পরিবারের মধ্যে বা ঘরের মধ্যে, সেগুলো সবই প্রাপ্তি করে ফেলেছে। আবার বৃশ্চিক রাশির বহু ছেলেকে আমি দেখি যারা এখন অবধি 32 বছর বয়স হয়ে গেল, বাবার মায়ের পয়সা নিয়ে চালায় দিন। মানে হয়তো এটা খুব কথা বললে সে হয়তো একটু নেশা টেশা করে, সেই নেশা টেশা করার পয়সাটাও নেই, মানে বিড়ি টিড়ি খায়, সিগারেট ফিগারেট খায়, সেই পয়সাটাও নেই, সেই বাবা মায়ের থেকে বিভিন্ন বাহানা করে নিয়ে সেই নেশাটাকে চালায়। এরকমও ছেলে আমি দেখেছি। তাহলে বিষয় হলো, সর্বসুখ প্রাপ্তি করার জন্য কি 70-এর ওপরে যেতে হবে? সর্বসুখ যদি প্রাপ্তি 30 বছরেই হয়ে যায় তাহলে আমি এখনো পেলাম না কেন? এরকম নানান প্রশ্ন মনের মধ্যে বাসা বাঁধতে পারে। কিন্তু আসলে সর্বসুখ প্রাপ্তি করার জন্য বৃশ্চিক রাশির সব থেকে যে সময়টা আসে, সেই সময়টা হচ্ছে মোটামুটি 38 বছর বয়স থেকে 42-44 বছর বয়সের মধ্যে এরা সর্বসুখ প্রাপ্তি হয়ে যায়। অনেক বৃশ্চিক রাশি এর কমেতেও হয়ে যায়, মানে 38 নয়, 36, 35, 33, 34, 32 এর মধ্যেও হয়ে যায়। তাহলে এবার আপনি বলবেন আমার বয়স হয়ে গেল দাদা 45, আমি এখনো কিছুই সুখ প্রাপ্তি করতে পারলাম না, না একটা নিজের বাড়ি করতে পারলাম, না ফ্ল্যাট করতে পারলাম, না একটা গাড়ি কিনতে পারলাম, না একটা নিজের মনের মতো করে জিনিসপত্র কিনতে পারলাম ঘরের জন্য, আর না ঘরের লোককে ভালো করে রাখতে পেরেছি, এরকমও পারিনি। তাহলে আমার তো এলো না সুখটা। হ্যাঁ, সুখ আসবে না সবার। সুখ পেতে গেলে পারে দুটো জিনিস প্রয়োজন। একটি হচ্ছে আপনার 4th হাউস ভালো হতে হবে। আপনার রাশির 4র্থ ঘর যদি ভালো হয় তাহলে আপনি জঙ্গলে বসে সুখে থাকবেন। জঙ্গলে যদি আপনি গাছের তলায় বসে থাকেন তবুও আপনার মনে হবে যে এখানে বাড়ি, যদি আমার গাড়ি বাড়ি সমস্ত জিনিসপত্র থাকে তার থেকেও বেশি আরামে আমি এখানটায় রয়েছি। আর 4র্থ ঘর যদি আপনার খারাপ থাকে, বিশ্বাস করুন আপনার বাড়ি গাড়ি বা কত বড় বড় দামি দামি আসবাবপত্র আছে, কত সুন্দর জীবন আছে, আমি এটা দেখবো না। একটাই জিনিস ঘটবে, সব কিছু থেকেও আপনি সুখ পাবেন না, কিছু না কিছু প্রবলেম হয়ে যাবে আপনার। তাহলে 4th হাউস খুব গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে 9th হাউস খুব গুরুত্বপূর্ণ।
এই ঘরটি ভাগ্যের ঘর, ভাগ্যের স্থিতি এই ঘরটি বলবে। তাই বৃশ্চিক রাশির জন্মছককে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যায় এই চতুর্থ ঘরটি কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে আছে। প্রথম দিকে এই ড্যামেজ অত্যাধিক বেশি ফল দেয়, নবাংশতে হয়তো চতুর্থ ঘরটি ভালো হয়ে গেছে, এরকম বহু ক্ষেত্রেই আমি দেখেছি। কিন্তু নবম ভাবটি নবাংশতেও খারাপ হয়ে গেছে আর D1 চার্টেও খারাপ হয়ে গেছে। যখন কোনো গ্রহ নবাংশে ভালো হবে কিন্তু D1-এ খারাপ, তখন সেই গ্রহটা প্রথম জীবনে সমস্যা দেবেই দেবে। D1-এ খারাপ বলে, নবাংশে ভালো বলে বিবাহের এজকে মোটামুটি 28 থেকে 29 বছর ধরা হয়েছে। তারপর থেকেই আমি অনেক অনুষ্ঠানে বলেছি নবাংশ অ্যাক্টিভেট হয়, তো তারপর থেকে সুখ আসতে শুরু হয়ে যায়। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়। কিছু কিছু বৃশ্চিক রাশির ছেলেদেরকে দেখা যায়, দেখুন বৃশ্চিক রাশির ছেলে মানেই সাহসী, এরা মনে করে তো এরা সব থেকে বেশি বুদ্ধিমান। কোনো কোনো সময় এরা রাজনীতি করে, কোনো কোনো সময় এরা এরা মানে স্মার্ট, ঠিক আছে। এবারে এরা হয়তো কোনোভাবে কিছু টাকা পয়সা উপার্জন করছে, ঠিক আছে। এদের মধ্যে একটা হঠাৎ প্ল্যান আসতে পারে, আসে অনেক সময়, যে আমি একটু শেয়ারে পয়সা লাগিয়ে দিই, তো আমি একটু বেশি আর কি লোভ টাইপের, মানে এখানে যদি লাগিয়ে দিই তাহলে পারে যদি এটাকে ডবল হয়ে যায় তাহলে তো আমি খুব তাড়াতাড়ি বড় লোক হবো, আস্তে আস্তে করে আমার নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করবো। এই ছোট ছোট আবেগ, এরকম আবেগ অনেক অন্য কিছু হতে পারে। আবার অন্যদিকে যদি আমি বলি তাহলে পরে এরকম আবেগ এরকম আসে যে আমার কাছে কিছু টাকা এসছে মোটামুটি ভগবানের কৃপায় আমি টাকাও ইনকাম করছি, আমি এটা হঠাৎ করে ফ্ল্যাট বুকিং করে নিত, ফ্ল্যাট বুকিং করলো, ফ্ল্যাটটা কোনোভাবে আটকে গেল, বিভিন্ন কারণে আটকে গেল। তো এই রকম প্রবলেম বৃষ্টি রাশির ক্ষেত্রে বারংবার হয়, আর এইগুলোই কিন্তু সুখেতে পৌঁছাতে দেয় না। কারণ বৃষ্টি রাশি মানেই তার জীবন কিন্তু সমস্যার। কখনো কোনো বৃষ্টি রাশি ভাববেন না যে আমার জীবন স্মুথভাবে চলবে, হতে পারে না। আপনার জীবনের যেই দিকে যাবেন, সেই এডুকেশন হোক, সেটা ইনকাম হোক, বিবাহিত জীবন হোক, প্রেম হোক, যেই দিকে যাবেন সেই দিকে সমস্যা থাকবেই। সেই সমস্যার থেকে লড়া আপনাকে শিখতে হবে, তার জন্য বুদ্ধি প্রয়োজন। তাহলেই আপনি সর্বসুখকে অ্যাচিভ করে ফেলতে পারবেন। যদি আমরা এই কথাটাকে এত কথার মধ্যে না ঘুরিয়ে একটি কথায় অ্যান্সার দিই, তাহলে বৃশ্চিক রাশির মানুষরা 38 বছর বয়স থেকে 44 বছর বয়সের মধ্যে মোটামুটি সর্বসুখ প্রাপ্তি করে ফেলে। এবং যারা মোটামুটি 45-এর ওপরেও সর্বসুখ প্রাপ্তি করেনি, সর্বসুখ বলতে কি বোঝাচ্ছি আগে ভালো করে বুঝুন। সর্বসুখ বলতে বোঝাতে চাইছি যে গাড়ি বাড়ি ফ্ল্যাট, নিজের একটা বাড়ি, যাই হোক একটা আসবাবপত্র, বিভিন্ন একটা স্বাচ্ছন্দ্য সংসারের মধ্যে, এটা সর্বসুখ। তো এরকম আর কি বোঝাতে চাইছি। তো এইগুলো যদি 45 বছরও না হয় তাহলে মাথায় রাখবেন প্রবলেম তো আছে, ঠিক আছে, এটা এমনি হয়ে যাওয়ার কথা। তখন ইমিডিয়েটলি জন্মছক দেখিয়ে সঠিকভাবে সেই জন্মছকটাকে দেখান এবং কিছু রেমেডি করতে হবে। সবসময় যে স্টোন কবচ পড়তে হবে তা না, কিছু মন্ত্রপাঠ পূজা পাঠের মাধ্যমেও ঠিক হয়ে যায়, এটা করুন। কিন্তু দেখুন বিষয়টা কি হয়ে আছে এবং কোন গ্রহটা এই সুখটা দিতে বাধা দিচ্ছে, সেই গ্রহটাকে শান্ত করার এখনই মানে সেই 70 বছরের মানুষ হয়ে যাবার আগে করুন। একটা 70 বছরের মানুষ, উনি প্রশ্ন করেছেন, ওনাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে আমি বলছি, ওনার এই বয়সেও যদি সুখ না আসে, এখন উনি সুখকে নিয়ে করবেন কি? যদিও উনি একটু, ওনাকে আমি চিনি, উনি যথেষ্ট স্মার্ট, এখনো হয়তো বয়স, এখনো হয়তো ওনার মানে একটা জোর রয়েছে। বহু 70 বছরের লোকের জোর থাকে না, কিন্তু ওনার রয়েছে, উনি হয়তো সেভাবে মেনটেন করেন। তো ভালো, এটা খুবই ভালো, উনি অনেক দিন বাঁচুন, ঠিক আছে। কিন্তু এটা তো ঠিক নয় যে 70 বছরে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে সুখ কবে আসবে। না, সুখ তো আমি 25 বছর থেকেই সুখের চাহিদা আমার শুরু হয়ে যাবে। আমি সুখ সাধারণভাবে 38 থেকে 40-এ আসবে, আসার কথাই, তার আগে চলে আসে। কিন্তু যদি না আসে তখন তো কিছু সমস্যা আছে, সেখানটাকে ভালো করে বিচার করিয়ে দেখতে হবে। আপনিও যদি এই প্রশ্ন আপনারও থাকে যে কোন বয়সে আমার সুখ আসবে, এবং আপনারও বয়স যদি 45-এর উপরে হয়ে গিয়ে থাকে, তাহলে ইমিডিয়েটলি আপনি নিজের জন্মছককে চেক করান, নচেত চিরকাল সুখ আর আসবে না। সমস্যা হয়ে আছে তাই জন্য এখন আসেনি,
ঠিক আছে? এই বিষয় নিয়ে আপনি চিরকাল ভাববেন, চিরকালই প্রবলেম থাকবে, এটা দেখতে পাবেন আপনি। ইমিডিয়েটলি নিজের জন্মছক চেক করিয়ে ব্যাপারটাকে ভালো করে বুঝুন এবং কন্ট্রোল করুন। আমি জানি যে আমার এই কথার উপরে সবাই হয়তো সমর্থন করবেন না, কিন্তু যারা যারা আমার কথাকে বুঝতে পারবেন তারা কিন্তু অবশ্যই সিরিয়াস হন নিজের জীবন সম্পর্কে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সম্পর্কে। অবশ্যই পরের দিন দেখা হবে।